আসসালামু আলাইকুম। কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আজকে আমি আসছি ঢেঁড়সের জমিতে। আজকে ঢেঁড়স সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো এবং ঢেঁড়সের যেসব কাজগুলো আছে, ফল টিকানো, তারপরে হচ্ছে মাকড় রোধ করা, তারপরে হচ্ছে কয়টা সেচ লাগে, এই সব বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে। তো এই যে দেখুন, আমি ঢেঁড়সের জমিতে অবস্থান করছি। এক কৃষক ভাইয়ের জমি এটা, সেখানে আসছি। তো ঢেঁড়স গাছে অনেক জালিও আছে এবং ফুলও আছে, দুইটাই আছে। এবং আমি যে অবস্থায় এখন ভিডিও এটা করছি, এখন বর্তমানে অনেক তাপমাত্রা। এই তাপমাত্রায় গাছটা কিভাবে টিকে আছে এবং কিভাবে টিকানোর উপায়, সেগুলোই আজকে বলবো। এই যে দেখুন জালি, যে ফুল আসছে এই গাছটায়। তো এরকম প্রায় সব গাছেই ফুল আসছে। যে দেখুন দেখুন প্রায় সব গাছেই ফুল আছে। এই যে তো প্রিয় দর্শক, আজকে আমি প্রথমেই যেটা আগে বলবো সেটা হলো যে আপনি এই যে ঢেঁড়সের জমিতে 3 থেকে 4 দিন পর পর অবশ্যই আপনি সেচ দেবেন। এটা হলো মূল কারণ। প্রথমত কারণ এই যে তাপমাত্রায় 3 থেকে 4 দিন পর পর গাছে সেচ দিতেই হবে, এটা ফিক্সড। তারপরে এই যে দেখুন, এই গাছে মাকড় নেই বললেই চলে, তারপরও আপনি মাকড় সপ্তাহে একবার ব্যবহার করা লাগবে। তারপরে হচ্ছে ফল ফুটো করে দেয়, এর জন্য লাদা পোকার বিষ ব্যবহার করতে হবে। এবং এই তাপমাত্রায় গাছকে ঠান্ডা রাখার জন্য স্প্রে বোরন প্লাস সিলেটেড জিঙ্ক প্লাস ম্যানকোজেব প্লাস মেটাল এক্সেল, এই দুইটা একসঙ্গে থাকে। এই দুইটা গ্রুপ, এইগুলা আপনি সপ্তাহে একবার যদি ব্যবহার করেন তো ইনশাল্লাহ আপনার গাছ ভালো থাকবে। এবং এই যে জালি টিকানোর জন্য আপনারা হচ্ছে 4CP হরমোন ব্যবহার করবেন। এতে জালির পরিমাণও বেশি হয়, ফুলটা টিকে এতে, আর ফলগুলো টিকে যায় সব। এই কাজগুলো করলে আপনার স্বাবলম্বী হতে পারবেন। তাই প্রিয় দর্শক, আমি যে সব কথাগুলো বললাম তো আপনারা অবশ্যই মনে রাখবেন। ঢেঁড়সে আপনি তাহলে আমি আরেকবার বলে দিই আপনাদেরকে, ঢেঁড়সে আপনি 3 থেকে 4 দিন পর পর অবশ্যই সেচ দেবেন। এবং অতিরিক্ত তাপমাত্রার জন্য ম্যানকোজেব, মেটাল এক্সেল, স্প্রে বোরন, চিলেটের জিঙ্ক সপ্তাহে এগুলো একবার হলে ব্যবহার করবেন। আর এবং এই ফলের লেদার জন্য অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। এর সাথে আপনি হয়তো এই এক সপ্তাহে ম্যানকোজেব ব্যবহার করবেন, আর এক সপ্তাহে অ্যান্টাকল ব্যবহার করবেন। এগুলো এতে আপনার গাছগুলো ভালো থাকবে এবং আপনি ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনাদেরকে ঢেঁড়স চাষে যেসব কাজগুলো করণীয় সেগুলো বললাম। এগুলো মেনে চললে আপনার ফলন ইনশাল্লাহ ভালো হবে এবং আপনি লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, আমার এই কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। সামনে আরও ভালো ভালো ভিডিও দেবো আপনাদেরকে। ধন্যবাদ।